ফাইনালে পৌঁছে গেল ভারত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টানা দুবার বিশ্বকাপে ফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করেছে টিম ইন্ডিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে আবারও ফাইনালে ওঠা খুব সহজ কাজ নয়, কিন্তু ভারত সেটা করে দেখালো। এখন ভারত দাঁড়িয়ে আছে ইতিহাসের একদম দোরগোড়ায়, কারণ আজ পর্যন্ত কোনো দলই ঘরের মাঠে পরপর দুবার বিশ্বকাপ জেতেনি। আর সেই অসম্ভবকে সম্ভব করার সুযোগ এখন ভারতের সামনে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা ছিল একেবারে রোমাঞ্চে ভরা। টি-20 ক্রিকেটে এমন নকআউট ম্যাচ খুব কমই দেখা যায়। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল 253 রান। টি-20 বিশ্বকাপে নকআউটে এত বড় স্কোর খুব কমই দেখা যায়, কিন্তু একসময় মনে হচ্ছিল এত রানও হয়তো কম পড়ে যাবে, কারণ পিচ ছিল একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি। কিন্তু শেষ পর্যন্ত ভারত ম্যাচ জেতে মাত্র 7 রানে। এই ম্যাচে মোট রান হয় 499। ভাবুন একবার, কি অবিশ্বাস্য ক্রিকেট ম্যাচ। ভারতের শুরুটা খুব ভালো ছিল না। অভিষেক শর্মা দুটো 4 মেরে ফেলেছিলেন ঠিকই, কিন্তু অফ স্পিনারের বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান। তখন মনে হচ্ছিল ভারত হয়তো একটু চাপে পড়বে, কিন্তু সেখান থেকে শুরু হয় সঞ্জু স্যামসনের দুর্দান্ত ইনিংস। একটা সহজ ক্যাচ ফেলেছিলেন হ্যারি ব্রুক, আর সেই ভুলটাই ইংল্যান্ডের জন্য বড় হয়ে যায়। সঞ্জু এই সুযোগ কাজে লাগিয়ে খেললেন 89 রানের এক অসাধারণ ইনিংস। ব্যাক টু ব্যাক দুটো বড় ইনিংস খেলেছেন তিনি। যখন ফর্মে থাকে তখন একটার পর একটা বড় ইনিংস আসে। মাঝের ওভারে ঈশান কিষানও 2 রান তুলেছেন। তারপর ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে শিবম দুবে নামলেন। ইংল্যান্ডের স্পিনার আদিল রাশিদকে টার্গেট করেই দুবেকে পাঠানো হয়েছিল। দুবেও দারুণভাবে কাজটা করেছেন। শেষ দিকে হার্দিক পান্ডে এসে দারুণ ফিনিশিং টাচ দেন। তার দ্রুত রানগুলোই ভারতের 250 পার করতে সাহায্য করে। পরে দেখা যায় এই রানগুলোই ম্যাচের পার্থক্য করে দেয়। যখন ইংল্যান্ড ব্যাট করতে নামে তখন ম্যাচটা একসময় খুব টান হয়ে যায়, কিন্তু তখনই সামনে আসেন জাসপ্রীত বুমরা। পাওয়ার প্লে, মিডল ওভার, ডেথ সব কঠিন সময়ে বোলিং করেছেন তিনি। এই ধরনের ম্যাচে একটা স্পেলি ম্যাচ ঘুরিয়ে দেয়, আর সেই কাজটা করেছেন বুমরা। সত্যি বলতে কি, বুমরা না থাকলে হয়তো এই ম্যাচটা ভারত জিততেই পারত না। এই ম্যাচের আরেকজন নায়ক অক্ষর প্যাটেল। 2টি অবিশ্বাস্য ক্যাচ নিয়ে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। বিশেষ করে জেকব ব্যাথেলের সময় যে ক্যাচটা নিয়েছেন, সেটা না হলে হয়তো ইংল্যান্ড ম্যাচ জিতে যেত। তবে ভারতের একটা চিন্তার জায়গা আছে। বরুণ চক্রবর্তী এই ম্যাচে খুব খারাপ বোলিং করেছেন। 4 ওভারে দিয়েছেন 64 রান। টি-20 ক্রিকেটে এটা অনেক বেশি। ফাইনালের আগে ভারতকে এই বিষয়টা নিয়ে ভাবতেই হবে। জেকব বেথেলের অবিশ্বাস্য লড়াই। ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান জেকব বেথেল কিন্তু অসাধারণ লড়াই করেছেন। 22 বছরের এই ক্রিকেটার একাই ম্যাচটা প্রায় ইংল্যান্ডের দিকে নিয়ে যাচ্ছিলেন। বুমরা, হার্দিক, আশদীপ সব বোলারদের বিরুদ্ধেই দারুণ ব্যাটিং করেছেন তিনি। এবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। একটা মজার ব্যাপার, টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে এখনও হারাতে পারেনি ভারত, কিন্তু ইতিহাস তো বদলানোর জন্যই তৈরি হয়। সেমিফাইনালে ভারত যেভাবে খেলেছে তাতে ফাইনালে জয়ের আশা করতেই পারে ভারতীয় সমর্থকরা। এখন পুরো দেশ অপেক্ষা করছে একটা প্রশ্ন জানার জন্য, ভারত কি ইতিহাস তৈরি করে আবারও বিশ্বকাপ জিততে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।